প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষা ছিল। সেই বাংলা পরীক্ষার এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর এবং আমাদের নোট থেকে যে এবছরও 80-তে 80 কমন এসছে, আমি প্রমাণ সহ একদম দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি তোমাদের প্রতি বছরের মতো এবছরও দেখো বলেই দিই, 3:30 থেকে 4টের মধ্যে আমি ভিডিও নিয়ে চলে আসি। তো আজকেও দেখো চলে এসেছি। দেখো, দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, দেখো বেঙ্গলি এইচএস 2025। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম পেজ প্রশ্নপত্রের। ঠিক আছে, তোমাদের দেখো 80-তে 80 নাম্বারই আমি কমন দেখাবো আমাদের নোট থেকে প্রমাণ সহ। শুধু মুখে আমি বলবো না যে আমাদের সব কমন আসে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করা যাক। কিন্তু যারা আমাদের কাছ থেকে এখনো নোট নাওনি, তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো যে সোমনাথ একাডেমি যা বলে কিন্তু তাই করে, যা বলে তাই তোমাদের ভিডিও আকারে আমি প্রকাশ করছি প্রমাণ সহ। তোমরা যদি এখনো ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। যা নোট দেবো এখান থেকে আমি বলি যে 70 থেকে 80-র মধ্যে কমন থাকবে, তো থাকবেই। তো চলো, প্রথমে 12খানা এমসিকিউ। এক, নিরুপমার বিবাহে পণ চা হয়েছিল, অপশন খ লিখবে 10,000 টাকা। দুই, দেখে নাও, যুগল প্রসাদ রান্না করেছিল, এটা অপশন গ করবে পাখির মাংস। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, বিরসা যার কান্না শুনেছিল, এটা অপশন ঘ করবে, হ্যাঁ, অরণ্য জননী। 4-এর দাগের প্রশ্ন, আমাদের মুখ্য অবলম্বন হলো, এটা অপশন ক করবে দেশজাত পণ্য দ্রব্য। 5 দেখে নাও, তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন, এটা অপশন ক করবে চিরজীবী। 6-এর দাগের প্রশ্ন দেখো, কবি সাম্যবাদী কবিতায় জয় গান গেয়েছেন, অপশন গ করবে এটা মানুষের। 7-এর দাগের প্রশ্ন দেখে নাও, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, কবি কোথায় আসতে চেয়েছেন, অপশন খ করবে এটা কাঁঠাল ছায়ায়। 8-এর দাগের প্রশ্ন, কবি সরাতে চেয়েছিলেন, অপশন ক লিখবে পৃথিবীর সব জঞ্জাল। 9 দেখে নাও, ডাকঘর নাটক হলো, অপশন গ লিখবে সাংকেতিক নাটক। 10-এর দাগের প্রশ্ন, চর্যাপদ আবিষ্কার করেন, অপশন খ লিখবে হরপ্রসাদ শাস্ত্রী। 11-এর দাগের প্রশ্ন, ভারতচন্দ্রের লেখা মঙ্গল কাব্যে এক বাঙালি মাঝির কথা বলা আছে, তিনি কে, অপশন গ লিখবে ঈশ্বরী পাটনি। চলো, 12-এর দাগের প্রশ্ন, গতিমুখ অনুসারে স্বরসঙ্গীতকে কটি শ্রেণীতে ভাগ করা যায়, অপশন খ লিখবে 3টি। তাহলে 12টি প্রশ্ন কমন পেয়েছে এগুলো। আচ্ছা, 2-এর দাগের যে প্রশ্নগুলো দিয়েছে দেখো, এখানে 6টা করতে দিয়েছে। 1-এর প্রশ্নটি কমন রয়েছে, মুন্ডার ঘরে এমন ছেলে নাই, এ কথা বলার কারণ কি। তোমরা যারা পড়েছো জানো যে বিরসা মুন্ডা অন্য ছেলেদের থেকে আলাদা। সে যেসব চিন্তা চেতনার মধ্য দিয়ে অগ্রসর হয় তা অন্য কোনো ঘরের ছেলে ভাবেই না, তাই এ কথা বলা হয়েছে। আমি কিন্তু 2 দিন আগে তোমাদের যে বাংলার শর্ট প্রশ্নের যে ভিডিও দিলাম, সেখানেও কিন্তু এই প্রশ্নটি ছিল। ঠিক আছে, 2-এর দাগের প্রশ্নটি কিন্তু কমন রয়েছে। একটা ঘটনা শুনেছি, লেখক কি ঘটনা শুনেছে দেখো, লেখক শুনেছে হাঁটু জল, মানুষ ডুবে মরেছে ভয়ে, কেননা অচমকা সে মনে করেছিল তার পায়ের তলার মাটি নেই। দেখো, আমি 2 দিন আগেই তোমাদের যে এসএকিউ এর প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটি ওখানেও ছিল। এবার ভেবে দেখো, আমি ইউটিউবে তোমাদের যে শর্ট প্রশ্ন সাজেশন দিলাম, সেখান থেকে তোমরা হুবহু কমন পেয়েছো, তোমরা মিলিয়ে নিতে পারো ইউটিউবের ভিডিও দেখো। 3-এর দাগের প্রশ্ন, সকলের ইচ্ছে পূরণ হলো, কি ইচ্ছে পূরণ হয়েছিল। তো দেখো, এই প্রশ্নটা আমি খুঁজিনি। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্নটা কমন পেয়েছো, সাম্যবাদী কবিতায় কবি ভারতের কোন উপজাতিদের প্রসঙ্গ এনেছেন, একদম কমন। এখানে ভিল, গারো, সাঁওতাল উপজাতির কথা এনেছে। তোমরা জাস্ট আমি 2 দিন আগে যে ভিডিও দিলাম ইউটিউবে, সেটা দেখো, সেখান থেকে সব কটা এসে কমন চলে এসছে। 5-এর দাগের প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাদের ঘা মেরে বাঁচানোর কথা বলেছে। তো এটার উত্তর হবে কবি আত্মরদের, অর্থাৎ আত্মরদেরকে ঘা দিতে বলেছে। ঠিক আছে। 6 দেখো, প্রাক চৈতন্য যুগে দুজন শ্রেষ্ঠ কবির নাম লেখো, দ্বিতীয় বিদ্যাপতি কোন কবিকে বলা হয়। তো এটা কিন্তু আমাদের নোটে তোমরা এটা পেয়ে যাবে। 7-এরটা তোমরা আশা করি কমনই পেয়েছো, যে সর্বভক্তি ও ধ্বনি বিপর্যয়ের একটি করে উদাহরণ দাও।
ছিল দেখো রত্ন থেকে রতন ছিল, এটা হচ্ছে সর্বভক্তি, আর ধ্বনি বিপর্যয় ছিল তোমার পিশাচ থেকে পিছাস ছিল। আর এটিও তো কমন আছে, একটা প্রশ্নই কমন আসেনি, হয়তো এটা খোঁজা হয়নি। দেখো প্রত্যেকটি প্রশ্ন কমন, এমনকি ইউটিউবে ভিডিও আকারে আমি যা দিয়েছি সেইগুলো তোমরা পেয়েছো। এবার বড় প্রশ্ন তোমরা দেখে নাও, ঠিক আছে? যে সমস্ত ছাত্রছাত্রীরা একদম লাস্টে আমাদের কাছ থেকে নোট নিয়েছো, তারা হয়তো পড়াশোনা কমপ্লিট করতে পারোনি, তারা অবশ্যই মিলিয়ে নাও, প্রত্যেকে মিলিয়ে নাও। দেখো এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক, দুই, তিনটে প্রশ্ন, দেখো তিনটি প্রশ্ন একদম আমাদের নোট থেকে কমন এসছে। দেখো আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। যারা আমাদের কাছ থেকে লাস্ট মিনিটের সাজেশন নিয়েছো, শর্ট নোটস নিয়ে থাকো, শর্ট নোটের পেজ 1 কোশ্চেন নাম্বার 1 এই উত্তর তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের সাজেশনও আমি এই প্রশ্নটি দিয়েছি এবং বারবার বলেছি আবার আসিব ফিরে কবিতা থেকে এবছরের প্রশ্ন থাকবেই। এবং প্রথম সাজেশনে কিন্তু আমি এটাই রেখেছিলাম। খ দেখে নাও, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে কবির দৃঢ় অঙ্গীকার কি হয় ব্যক্ত হয়েছে, ছাড়পত্র থেকে দেওয়া হচ্ছে। এটা মেন নোটের 40 পেজের কোশ্চেন নাম্বার 5 এর উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। গয়, অমল কান্তি রৌদ্র হতে পারেনি এই আক্ষেপের মধ্য দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন। এটা আমাদের শর্ট নোট পেজ 40 কোশ্চেন নাম্বার 1 পাবে। এমনকি আমি সাজেশনে বারবার বলেছি অমল কান্তি রৌদ্র হতে পারেনি এই প্রশ্নটি পরীক্ষা আসবে। এমনকি এই প্রশ্নটি 2024 সালেও কিন্তু এসেছিল, আমি তাও এই প্রশ্নটি তোমাদের এবছরের সাজেশনে দিয়েছি এবং এবছরে বলেছি এটা আসবে। চলো দুয়ের দাগে চলে আসো। দেখো এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি যেমন বলছি তেমনই দেখো পরীক্ষা এসছে। দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, পেজ 3 কোশ্চেন নাম্বার 1 মেন নোটের এটা হবে, ঠিক আছে? শর্ট নোট মানে এসএন, আর যখন পেজ দিচ্ছে এটা মেন নোট। আচ্ছা খ, মোড়ে বাঁচা বিশ্ব আমি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক হব, আমি কে শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক বিষয়টি তাৎপর্য বিশ্লেষণ করো। সাজেশন দেখো কোশ্চেন নাম্বার 5 রয়েছে। গ দেখো, যারা নিজেদের রক্ষা করতে পারে না দেবতা তাদের সহায়তা করে না, প্রাবন্ধিকের এই বক্তব্যে তাৎপর্য বিচার করো। সাজেশনের কোশ্চেন নাম্বার 4 দেখে নাও। ঠিক আছে, আমি তোমাদের সামনে পুরো প্রমাণ সহ কিন্তু দেখাচ্ছি আমাদের নোট এবং সাজেশন যারা সংগ্রহ করেছিলে তোমরা জাস্ট মিলিয়ে নাও। এবং অনেকে বলে যেটা কি সাজেশন মেলে না, তোমরাও একবার মিলিয়ে নিতে পারো। 3 দিকে চলে আসো। ডাকঘর এবং অন্য ছায় আমি প্রত্যেকে বলেছিলাম যে কোনো একটি পড়ে যাও, সব পড়তে বলিনি আমি। যারা ডাকঘর পড়েছো, ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, পেজ 63 কোশ্চেন নাম্বার 4 পেয়ে যাচ্ছ। খ, অন্য চাই প্রাণ চাই নাটকটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে, লেখকের নাম কি, নাটকের দৃশ্যে দুর্ভিক্ষের ভয়াবহ প্রেক্ষাপটে অন্যের জন্য হাহাকার কিভাবে ফুটে উঠেছে লেখো, পেজ 68 কোশ্চেন নাম্বার 4 পেয়ে যাবে। দেখো কোনো প্রশ্ন ঘুরিয়ে হয়নি, হুবাহু যেমন এখানে প্রশ্ন আমার নোটে এইভাবে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, তা বুঝতে পারছো? যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ফের ভর্তি হয়েছে, তোমরা যদি সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করো, কোনো টিচার লাগবে না, যার নোট দেবো এখান থেকে তোমরা কিন্তু সারা বছর ঘরে বসে পড়াশোনা করে সব প্রশ্ন কমন পেতে পারো। 4 দিকে চলে আসো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হয়, 4টে দিয়েছে, দুটো প্রশ্ন কমন আছে আমাদের নোট থেকে এবং সাজেশন থেকে। এই দুটো প্রশ্ন আমাদের নোটেও নেই, আমি সাজেশনেও দিইনি, ঠিক আছে? ক, চর্যাপদের তৎকালীন সমাজচিত্র বা ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, পেজ 72 কোশ্চেন নাম্বার 1। আচ্ছা এটা কমন আসেনি। গ দেখো, বাঙালির সমাজ জীবনে শ্রী চৈতন্যদেবের অবদান আলোচনা করো, শর্ট নোটের পেজ 9 কোশ্চেন নাম্বার 6 এবং সাজেশনে এই দুটো প্রশ্ন আমি রেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নটা আমাদের কমন আসেনি, দুটো বলেছিল, দুটো কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল, ঠিক আছে? চলো 5 দাগে যে কোনো একটি প্রশ্ন করতে বলেছে, দেখো দুটোই কমন। ভারত 4 ভাষা বংশদেশ আলোচনা করো, শর্ট নোটের পেজ 10 কোশ্চেন নাম্বার 1 পাবে, এমনকি সাজেশনও এই কোশ্চেনটি রয়েছে। খ, প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ে কটি ভাগে ভাগ ও কি কি উদাহরণ দাও, পেজ 92 কোশ্চেন নাম্বার 2, এমনকি আমাদের সাজেশনেও তোমরা কিন্তু এই কোশ্চেনটি পেয়ে যাবে। আচ্ছা এবারে দেখো 6 দাগে, দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, তিনটি দিয়েছে, দেখো এইটা কমন আসেনি, কিন্তু দুটি করতে বলে দুটি তোমরা কমন পেয়ে গেছো। উদাহরণ সহ সংজ্ঞা দাও, স্বরভক্তি, অভিশ্রুতি, নাসিক ভবন, জোর কলম শব্দ। দেখো পেজ 90 মেন নোটের পেজ 90 কোশ্চেন নাম্বার 1 2 3 4 পর পর প্রশ্নগুলো কিন্তু উত্তর সহ দেওয়া রয়েছে, যারা পড়েছো তোমরা মিলিয়ে নাও। এই প্রশ্নটি কমন আসেনি। গ, গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায়, কি কি, প্রতি ভাগের উদাহরণ দিয়ে বুঝে দাও, পেজ 94 কোশ্চেন নাম্বার 1। এমনকি প্রত্যেকটি প্রশ্ন আমাদের সাজেশনে তোমরা কিন্তু পেয়ে গেছো। তোমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে রচনাতে একটু সমস্যা হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে এবছরে বিজ্ঞান ভিত্তিক একটি রচনা আসবে, কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো রচনা আসেনি।
কিন্তু আমাদের সাজেশনতে কিন্তু অবশ্যই কমন এসছে, তোমরা দেখতেই পারো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা কিন্তু সাজেশন কোশ্চেন নাম্বার 9 থেকে কিন্তু কমন কোশ্চেন নাম্বার 9 আছে, তোমরা কি দেখে নিতে পারো। আমি গতকাল এই সাজেশনটি কিন্তু পোস্ট করেছিলাম, তো মিলিয়ে নিতে পারো। দেখো, বেগম রোকেয়া, মাদার টেরিজা, প্রতি বছর এখান থেকে একটা দেয়, হয় মাদার টেরিজা দিবে, যেমন একটা দেয় কিন্তু দেয়, এবছর দুটো দিয়েছে। এখানে কিন্তু বাংলার কোনো একটি রচনা দেয়, বাংলা ঋতু বা বাংলার উৎসব, সেই ধরনের কোনো রচনা দেয়নি। তো এটা কিন্তু সিস্টেমটা ব্রেক করেছে বছরে কিন্তু, ঠিক আছে। এবং আমাদের সাজেশন থেকে কোশ্চেন নাম্বার 9-এ কিন্তু এই সাজেশন ছিল পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ঠিক আছে। তো দেখো, এবছর আমি তোমাদের একদম প্রমাণ সহ দেখালাম যে আমাদের নোট থেকে 80-তে 80 কমন থাকে, আমি প্রমাণ সহ দেখালাম কিন্তু, হ্যাঁ। কারণ আমি মুখে বলবো না যে এটা কমন সেটা কমন, মুখে সবাই বলতে পারে, কিন্তু আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করা যায় প্রত্যেকটা সাবজেক্টই তোমরা কমন পাবে এইভাবে, এবং 3টে 30 থেকে 4টের মধ্যে তোমরা এইভাবে ভিডিও পাবে, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে, ঠিক আছে। ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। যারা আমাদের কাছ থেকে এখনো নোট সংগ্রহ করনি, যদি ভালো রেজাল্ট করতে হয়, এখনো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় দুটো একটা করে ছুটি আছে, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোট সংগ্রহ করতে পারো। তোমরা যারা নতুন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।